অন্যজনের জীবন বাঁচাতে নিজের রক্ত দেওয়া মানে নিজের ভিতরে মানবিকতার আলো জ্বালানো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো সবাই? ইসমি আরাফাত, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গত 2-1 দিন ধরে একটা লোক আমার বারবার করে বলতেছে, ভাই পারবেন তো আজকে এই ডানটা করার জন্য। আমি দোকানে আসার পরে দেখতেছি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হতেছে। বৃষ্টিতে থামার সাথে সাথে লোকটা আসে আমার বলে যে চলেন তাড়াতাড়ি চলেন। এই নিয়ে আলহামদুলিল্লাহ আমি চতুর্থবারের মতো দিতে যাচ্ছি। সোজা চলে আসলাম দাগম্বিয়া মাওত শিশু হাসপাতালে। ওনারা আগে থেকে সবকিছু রেডি করে রাখলো। রক্তের ব্যাগটা নিয়ে আমি দেখতেছিলাম। আমি যতবারই দিতে যাই ততবারই রক্ত নিয়ে টানাটানি করতে শুরু করে। কেউ রক্ত খুঁজে পায় না ঠিক মতো। আর এখানে শুনেন, রক্ত যখন একবার ফরা শুরু হয় নিচে, মানে 5 মিনিটও লাগে না যে এই ব্যাগটা ফুল হতে। আর আমি যে রুগীটাকে রক্ত দিতেছি উনি হচ্ছে একজন মহিলা। ওনার হিমোগ্লোবিনের মাত্রা কমে গেল, এ নিয়ে 4 ব্যাগ লাগতেছে আর কি। রক্তের ব্যাগটা 1000 গ্রামের আর কি। ওই রক্তের ব্যাগটা একদম ফুলফিল করে নিতেছে আমার থেকে। মোটামুটি ভাবে একদম ফুলফিল হয়ে গেলে হাত থেকে সুইটা খুলে ফেলতেছে। সুইটা যখন খুলে ফেলবে তখন প্রচুর পরিমাণ খারাপ লাগে, অনেক বেশি ক্লান্ত লাগে। এই দেখেন আমার থেকে কতগুলো রক্ত নিয়ে ফেলছে। রক্ত নিয়ে কোনো সমস্যা নাই, বাট ওই রুগীটা যদি সুস্থ হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমি যাতে এরকম রক্ত দান করতে করতে কখনো যাতে ক্লান্ত না হই, এই নিয়ে আমার কামনা করবেন। আজকে এই পর্যন্ত থাকছি, আল্লাহ হাফেজ।